হ্যালো বন্ধুরা, তোমরা কি করছো? আর আজকে হলো থার্সডে, ছুটির দিন, আমাদের হাজবেন্ডের দোকান বন্ধ। তা প্রতি থার্সডে তোমাদের দেখা একটু স্পেশাল কিছু রান্না হয়। তা আজকে স্পেশাল কি রান্না করছি চলো তোমাদের দেখিয়ে দিই। তেলে এই যে রসুন ভাজছি, ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তার মানে কী বানাচ্ছি বলো তো? এবার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে একটু লাল লাল করে এই জিনিসটা দিয়ে দেবো। তার মানে আজকে না আমি একটু মটন বিরিয়ানি বানাচ্ছি। তাই এই যে আলুটা একটু ভেজে নিলাম, আর এই যে মটনটাকে দুধ, রসুন আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছি অনেকক্ষণ আগে। এদিকে দেখো রাইস, মানে তোমার বিরিয়ানির চালটা, মানে ভাতটা যে হবে সে বসিয়ে দিয়েছি সসপ্যানে। আর এখানে এই যে পেঁয়াজটা ঠিক করে ভেজে নিই। এই যে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, এবার মটনকে ম্যারিনেট করে রেখেছি ওটা দিয়ে দিলাম। আর এইদিকে দেখো দুটো ডিম সিদ্ধ নিয়ে নিয়েছি, মানে ডিম সিদ্ধ করে নিয়েছি। কেন জানো তো, বিরিয়ানিতে মাংস, মটন বা চিকেন বা আলু যাই থাকুক, আমার আবার একটু ডিম না হলে ভালো লাগে না। তাই দুটো ডিম সিদ্ধ দিয়ে নিয়েছি। তা হাজবেন্ড আবার খেতে চায় না বিরিয়ানিতে, ও বলে ওর মাংস আর আলু দিয়ে হয়ে যায়, স্যালাড থাকে হয়ে যায়, কিন্তু আমার আবার একটু ডিম সিদ্ধ লাগে। তা মাকেও ডেকে নিয়েছি একটু, তার মা আর আমার জন্য দুটো ডিম সিদ্ধ দিয়ে নিলাম। তা অনেকে দেখি এই বেরেস্তা করে, এই করে সেই করে, আমি একদম সিম্পল, মানে একদম সাধারণ ঘরোয়া পদ্ধতিতে করি। অত সবার ধৈর্য থাকে না, কিন্তু এটাও যে খেতে খারাপ হয় তা নয়। যখন খাবে তখন তোমাদের কাছে হাসবেন, মা সবার রিভিউ দেবো, তখন বুঝতে পারবে। তাই এই যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ঝাল মতো। তা আমি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে করি, ওই বেরেস্তা করে তুলে এই করি সেই করি সেটা করি না, আমি আমার পদ্ধতিতে করে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই যে এবার কখন কষাবো মাংসটাকে। তা বন্ধুরা, বিরিয়ানিটা রান্না মোটামুটি হয়ে গেছে, এবার ভাপে বসিয়েছি। আর ওয়েদারটাও দেখো পুরো বিরিয়ানি খাওয়ার মতো ওয়েদার হয়ে গেছে। যা গরম পড়েছিল, বৃষ্টি পড়ছে, এই ওয়েদারে বিরিয়ানি খেতে দারুণ মজা লাগে বলো। কারণ ভাবছিলাম যা গরম বিরিয়ানি করছি ঠিক করছে কি না, তবে ছুটির দিন বলে কথা, হাজব্যান্ড আজকে বাড়িতে, মাকেও ডাকিয়েছি। আর এই যে বৃষ্টি পড়ছে, পুরো বিরিয়ানি খাওয়ার ওয়েদার হয়ে গেছে। আর চলো তোমাদের দেখিয়ে দিই, বিরিয়ানিটা ভাপে বসিয়েছি যে, এই দেখো বিরিয়ানিটা ভাপে বসিয়ে দিয়েছি। এই দেখো বিরিয়ানিটা ভাপে বসিয়ে দিয়েছি, এবার আটাগুলা দিয়ে চেপে দেবো। আধ ঘন্টার জন্য ফুটফুট আওয়াজ হলে পরে নামিয়ে নেব। তা চলো ততক্ষণ দেখি অন্য কী কাজ করা যায়, আর পরে খাওয়ার সময় কেমন হয়েছে সেই রিভিউটাও তোমাদের দেবো। তা টাটা, চলো।